আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি রান্না করব চুনা হাঁসের মাংস। চুনা হাঁসের মাংস রান্নার জন্য আমি পেঁয়াজ বসা দিয়েছি। এখন এবার কটা আলু দিব, আলুগুলো এবার ভেজে নিব। এবারে ভাজি বসা দিব। আমার হাজবেন্ড লম্বা লম্বা করে পটল ভাজি খাবে। কালকে গোল গোল করে পটল ভাজি করেছিলাম, আজকে লম্বা করে খাবে। এটার বসাচ্ছি ভাজি, এটা মাংস। এখন আমি পটলটা এইভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দেবো। এটার ভিতরে আমি আজকে বাটা মশলা রান্না করলাম। বাটা মশলা করে রান্না করব। জিরা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি। আর এই তো এটা এলাচের ফল, লবঙ্গ, দারচিনি, লবণ, হলুদ, মানে যাবতীয় মশলা সব দিয়েছি আর ভিতরে। এখন আমি এটা দিয়ে দিব। এখানে একটু পানি দিয়ে নিব। সব ময় মশলাগুলো এক জায়গায় দিয়েছি। বাটা মশলা তো থরে থরে করিনি, একবারে নিয়ে ব্লেন্ডার করা হয়নি। এখন পাটা বেটে কয়েকদিন থেকে রান্না করা হচ্ছে। বাটা মশলা এক টাটকা, বেশি স্বাদ তরকারিটা। এখানে আমি সমস্ত হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সবগুলো দিয়েছি। লবঙ্গ দিয়েছি, গোলমরিচ দিয়েছি, ছাল সব দিয়েছি। এটা এখন হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এই আমার মাংস দিয়ে দেবো। লোহার কড়া হলে লড়ে না, আর এটা ইয়ার কড়া তো কাস্টার না কি জানো বলে কড়াটা, সেই কড়া গিলটি। কড়া নড়ে যায়, তলের টিকটিরে নড়ে যায়। এক হাতে ধরা মোবাইল করা নড়ে যাচ্ছে। আপনারা এটাই ভালোবেসে গ্রহণ করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবে খুবই লুজ, আমার ছাড়াটাও লুজ হয়ে গেছে। এখন আমি নিজে পারি না ছাড়তে, কারোর মারফতে ছেড়ে নিই। এবার ভাজি বসাইছি, ভাজি কম হিটে দিয়েছি।
ভাপ দিয়েও নেওয়া যায়, ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়ে পরে 4 ভাগ করে রান্না করা যায়, দুটাও করা যায়, যাই যেটা ভালোবাসে। তবে আমাকে এটার থেকে গোলটা বেশি ভালো লাগে। একটু করে চাচা নেবেন, এইভাবে যেমন আমি নিয়েছি, একটু করে চাচা, আবার একটু করে ছিলে নেওয়া। ধীরে ধীরে হোক এটা। এটাও বসালাম। এখন ওইদিকে রাইস কুকারে ভাত বসা দিব। শুক্রবারের দিন এখন দেখেন সময়ে সময়ে দেখায়, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ধরিয়ে দিবেন যে অমুক জায়গাতে এটা হচ্ছে, এইভাবে না এইভাবে। আপনারা যারা জানেন না তারাও শিখবেন, শিখা কবর যাওয়া পর্যন্ত শিখার শেষ নেই। হাঁসের মাংস ধীরে ধীরে রান্না করতে হয়। প্রেসারে দিলে গলে যাবে, সিদ্ধ হবে, গলে যাবে। আর এখানে ধীরে ধীরে ধৈর্য সহ রান্না করতে হবে, সময় নিতে হবে, সময় নিয়ে রান্না করা লাগবে। হাঁসের মশলা একটু মাংস মশলাটা বেশি খায় অন্য মাংস থেকে, মুরগির মাংস থেকে। হাঁসের একটা গন্ধ আছে তো, এর জন্য। আস্তে আস্তে করে তেল বের হচ্ছে মাছের চামচির থেকে, সুন্দর তেল ছেড়ে যাবে। দেখেন কত সুন্দর, এখন আস্তে আস্তে তেল বের হচ্ছে। কমিয়ে দিই। সে আলুগুলো আমি দিয়ে দিলাম। আমি একটু কষাতে দিলাম, কষায় তারপরে ঝোল দিব। সময় লাগবে, অনেক সময়। এই কষানো প্রায় শেষের ভাগ। কতগুলো তেল বেরোইছে। হাঁসের তেল, পাকা হাঁস হলে তেল বেশি দিতে হয় না, হাঁসেরই তেল বাড়ায়। তারপর তেল একটু না দিলে পারা হয় না।
একটু কষানো শেষ। কত সুন্দর করে কষা নিয়েছি, ঝোল দেব। আমার রান্না শেষ। দেখেন হাঁসের মাংস রান্না কত সুন্দর হয়েছে। রাঁধতে জানলে ভালো লাগবে খেতে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালোই আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। মায়ের হাতে রান্না এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা ও স্বাগত জানাই। হিন্দু ভাই বোনদের জন্য আদাব। আজকে এই মায়ের হাতে রান্নার পক্ষ থেকে যে আপনাদেরকে যে খাবারের মেনুটা দেখানো হয়েছে, সেটাই আমার সামনে খাবারের জন্য টেবিলে দিয়েছে। সেই খাবার হচ্ছে হাঁসের মাংস, আলু দিয়ে রান্না করেছে। হাঁসের মাংস আলু দিয়ে রান্না করেছে, সে সাথে পটল ভাজাও আছে, সাথে লেবু আছে। তো বেশ রান্নার যে কালারটা দেখা যাচ্ছে তো বেশ ভালোই। আমি এই কালার সাথে মনে হচ্ছে যে খুব ভালোই হবে রান্নাটা আজকে হাঁসের মাংস। আমি প্রথমে আপনাদেরকে দেখাই যে হাঁসের মাংস বেশ রান্নাটা ভালোই হচ্ছে মনে হয়। খাবার যে রান্নার মান দেখা যাচ্ছে, হ্যাঁ, তাতে খুব ভালোই মনে হচ্ছে আমার কাছে। দেখি এটা একটা যে রাজহাঁসের হাঁসের মাথা দিলাম, এটা রান, এই যে দেখেন একটু আলু নিয়ে ভালোই বেশ মজাদার রান্না হয়ে গেছে। গরম গরম পরিবেশন করা হয়েছে, তো খুবই গরম। বিসমিল্লাহ। খুব টেস্টি। মাংস তো মুখেই দেয় নাই এখনো, তবে মাংস তরকারি যেহেতু হাঁসের মাংস, অন্যরকম।
আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়ালো লাখ লাখ শুকরিয়া আদায় করে। খুব টেস্টফুল হাঁসের মাংস, পটল ভাজা, লেবু, খুবই মজা লাগলো খেতে। আপনারা কষ্ট করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, এজন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। তা আজকে এই গরমের ভিতরে খাওয়া দাওয়া করলাম, গরম খাবার। তো যাই হোক, সব দিক দিয়ে মজা লাগলো খাবার। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। গরমের দিনের জন্য আপনারা অনেক খাবার দেখে শুনে খাবেন। তো ঠিক আছে, ভালো থাকেন। আজকে এই পর্যন্ত শেষ করছি। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।